গত রাত থেকেই তিতুমির কলেজের শিক্ষার্থীরা তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার জন্য আমরণ অনশন করছিলেন এবং আমরণ অনশনের এক পর্যায়ে শিক্ষার্থীরা কিন্তু তিতুমির কলেজের সামনের মহাখালী গুলশান যে রোড রয়েছে সেই রোডটি অবরোধ করেছেন এবং এখন পর্যন্ত কিন্তু সেই রোডটি অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। তারা যেটি বলছেন যে তারা দীর্ঘ ২৭ বছর ধরে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করে আসছেন এবং তাদের যারা সাবেক শিক্ষার্থী তারাও আন্দোলন করেছেন। এরই ধারাবাহিকতায় তারা কিন্তু গত বছরের শেষের দিকেও একটি বড় আকারের জমায়েত করেছিলেন, কিন্তু তাদের দাবি পূরণ না হওয়ায় তারা গতকাল রাত থেকে ৫ জন শিক্ষার্থী আসলে আমরণ অনশনে বসেন এবং এই আমরণ অনশনে বসা ২ জন শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে আহত হয়েছে এবং একজনকে ইতিমধ্যেই হাসপাতালে পাঠানো হয়েছে। শিক্ষার্থীরা বলছেন তাদের দীর্ঘদিন তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে নানা রকম সমস্যা, সেশন জট সহ ফলাফলে দীর্ঘসূত্রিতার সমস্যাগুলোতে যুক্ত ছিল। সেই সমস্যা কিছুটা দূর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের মাধ্যমে। এখন তারা নতুন করে আর কোনো যেন এই ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেজন্য তারা তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবি জানাচ্ছেন এবং সেই দাবিতে এখন পর্যন্ত ৫ জন শিক্ষার্থী আমরণ অনশন করছেন এবং তারা কিন্তু তিতুমির কলেজের সামনের এই রোড অবরোধ করে অনশন করছেন। একজন শিক্ষার্থীর কাছে আমরা জানতে চাই, আপনারা তো সকাল থেকেই রাস্তা অবরোধ করে এখানে বসে রয়েছেন, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আপনাদের কিছু বলা হয়েছে কিনা বা কোনো আশ্বাস পেয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে সকাল থেকে আমাদের রাস্তা অবরোধের কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু আপনারা জানেন যে গতকালকে সন্ধ্যার পর থেকে অ্যাপ্রক্সিমেট ৪টা-৫টার পর থেকে আমাদের ৬ জন শিক্ষার্থী অনশনের শুরু করেন, কিন্তু আজকে প্রায় এখন অবধি প্রায় ১৮-২০ ঘন্টা পেরিয়ে গেলেও রাষ্ট্রপক্ষ কিংবা আমাদের কলেজ প্রশাসন থেকে সে পরিমাণে আমরা কোনো সাপোর্ট পাইনি। সেই পরিপ্রেক্ষিতেই হচ্ছে শিক্ষার্থীরা বাধ্য হয়ে রাস্তায় নামে এবং রাস্তা অবরোধ করতে বাধ্য হয়। আপনাদের সর্বশেষ চাওয়াটা কি এখন? আচ্ছা, এইখানে একটা মিসকনসেপশন আছে অনেকেই যে কেন একটা কলেজে ভর্তি হয়ে সবাই বিশ্ববিদ্যালয় করছে। আসলে বিশ্ববিদ্যালয় মুখ্য বিষয় না, বিষয়টা হচ্ছে গিয়ে আপনাকে যদি আমি একটু জানাইতে চাই যে শিক্ষার যে সিন্ডিকেট এবং বাণিজ্য চলছে এবং এই ৭ কলেজে অধিভুক্তকরণের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট। এবং রিসেন্টলি আপনারা একটা নিউজ দেখেছেন যে মুন্নি, শুনছিলেন যে শিক্ষার্থীরা বলছেন তারা দীর্ঘদিন যে সমস্যায় জর্জরিত ছিল সেই সমস্যায় নতুন করে আর তারা জড়াতে চান না। এজন্য তাদের যে দীর্ঘদিনের দাবি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া, সে দাবিতে তারা এখন পর্যন্ত অনার এবং ধীরে ধীরে কিন্তু এই অনশনের পাল্লা ভারী হচ্ছে। গত রাতে যে ৫ জন অনশনে বসছিলেন তাদের সাথে কিন্তু নতুন করে আরো বেশ কয়েকজন শিক্ষার্থী যোগ দিয়েছেন। ধীরে ধীরে গণ অনশনের রূপ নিচ্ছে বলে কিন্তু শিক্ষার্থীরা আমাকে জানাচ্ছেন। তো এই ছিল রাজধানীর সাকিব, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন সহকর্মী শহীদুজ্জামান সাকিব, তিনি জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর।